দেখ, if the equation x square plus 5bx plus 8c equals to 0 does not have two distinct real roots. Then find the minimum value of five b plus 8c. Next, if the bigger root of x square plus 2ax minus 6 plus 5a is 0 is negative, then find a. If ax square plus bx plus c equal to 0, has non-real root and c belongs to r plus, মানে c হচ্ছে পজিটিভ রিয়েল নাম্বার, then a minus 2b plus 4c is less than 0 or equal to 0 or more than 0. কোনটা ঠিক? If x cube plus ax plus b equal to 0 has a repeated non-zero root, a be real number, repeated non-zero root then find a. রিপিটেড নন জিরো রুট থাকলে এর ভ্যালু ফাইন্ড করতে। রিপিটেড নন জিরো রুট মানে এটাই, মানে একটা রুট রিপিট করেছে। আবার 4 into 4 টাইম
এটাও তাই 20 মিনিটস। রেকর্ড পজ করে দে। হয়েছে, অন হয়েছে। ফার্স্ট এডটা কেউ করেছিস বল? হ্যাঁ আচ্ছা, ফার্স্ট এডটা বলেছে দেখ, আমি বললাম যে স্টেটমেন্টের মধ্যেই হিন্টস দেওয়া আছে, ইট ডাজ নট হ্যাভ টু ডিস্টিংক্ট রিয়েল রুটস। তার মানে দুটো রিয়েল রুট ইকুয়াল, ডিস্টিংক্ট না। তো ইকুয়াল রিয়েল রুটস মানে ডিসক্রিমিনেন্টটা জিরো। তাহলে 25b² ইজ 32c। এবার আমাদের ফাইন্ড করতে হবে এটার মিনিমাম ভ্যালু। লেট y ইকুয়াল টু দিস 5b প্লাস 8c। এটাকে 4 দিয়ে মাল্টিপ্লাই কর, 20b প্লাস 32c। এবার 32c মানে কি 25b²। তাহলে 25b² প্লাস 20b, এটাকে আমরা কি লিখতে পারি 5b প্লাস 2 হোল স্কোয়ার, তাই তো। 25 20b মাইনাস 4 বোঝা গেল। তাহলে 4y প্লাস 4 ইজ 5b প্লাস 2 হোল স্কোয়ার হুইচ ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 0, কারণ এটা একটা পারফেক্ট স্কোয়ার। তাহলে y ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু -1, তাই এসেছিল। বুঝতে পারলি কি বলেছিলাম? তো সামটার মধ্যে কোশ্চেনের মধ্যেই হিন্ট দেওয়া আছে, দুটো ডিস্টিংক্ট রিয়েল রুট নেই, তার মানে ইকুয়াল রুট। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট সামটা কি ছিল? কি কি দাঁড়া দাঁড়া দাঁড়া, হ্যাঁ বল। ইফ দ্য বিগার রুট অফ x² ও আমার কাছে আছে, আচ্ছা থাক। x² প্লাস 2ax মাইনাস 6 প্লাস 5a ইকুয়াল টু 0, এর বিগার রুটটা হচ্ছে নেগেটিভ। তাহলে এখানে লিডিং টার্মটা হচ্ছে 1 পজিটিভ, তাহলে এর গ্রাফটা হবে এরকম আপওয়ার্ডেড, তাই তো। তা এটা হচ্ছে স্মলার রুট, এটা হচ্ছে বিগার রুট। বিগার রুটটা বলেছে নেগেটিভ, মানে বিগার রুটটা 0-র বাঁদিকে আছে। তাহলে f0 ভ্যালু কত? f0 ভ্যালু কত বল? f0 কি? এটা কি কোয়ান্টিটি? কোথায় আছে? এক্স অ্যাক্সিসের ওপরে আছে, পজিটিভ। তাহলে f0 পজিটিভ, এক্সের জায়গায় 0 বসালে এটা পজিটিভ হবে। তাহলে -6 প্লাস 5a ইজ পজিটিভ, তাহলে a ইজ গ্রেটার দেন 6/5। রুটটা নেগেটিভ, এই যে বিগার রুটটা নেগেটিভ, তাহলে অবভিয়াসলি স্মলার রুটটা এর থেকেও কম হবে, মানে দুটো রুটই নেগেটিভ। তার মানে 0টা এইদিকে লাই করছে, 0টা লাই করছে, মানে কি f0তে এক্সপ্রেশনটার ভ্যালুটা পজিটিভ। সো 0 বসালে এই ভ্যালুটা হচ্ছে পজিটিভ। বুঝতে পারলি? হ্যাঁ, বাহ, গুড। এই তো 4 পেয়ে গেছিস। পরের সামটা কি? বিগার রুট বলেছে নেগেটিভ, এই দুটোর মধ্যে বড় কে? এটা বড়,
এটা নেগেটিভ হলে এটাও নেগেটিভ, তাহলে নেগেটিভ মানে জিরোর ডান বাঁ দিকে আছে, মানে জিরোটা ডান দিকে, তাহলে এফ জিরোটা কী হবে? পজিটিভ। তাহলে এফ জিরো মানে কি? এখানে এক্সের জায়গায় জিরো বসালে এই এক্সপ্রেশনটা পজিটিভ, সেখান থেকে এটা আসলো। থার্ডেরটা কী ছিল? এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। এর বলেছে নন রিয়েল রুটস আছে, তাই তো? সিটা হচ্ছে পজিটিভ রিয়েল নাম্বার। নন রিয়েল রুট মানে কি? এর গ্রাফটা এক্স অ্যাক্সিসকে কাট করবে না, হয় এইদিকে থাকবে বা এইদিকে থাকবে, এরকম থাকবে, তাই তো? তাহলে আমাদের কি প্রুভ করতে হবে? বের করতে হবে a মাইনাস 2b প্লাস 4c লেস দ্যান 0। ঠিক আছে, আর একটা জিনিস বলেছে c হচ্ছে পজিটিভ রিয়েল নাম্বার। c যদি পজিটিভ রিয়েল নাম্বার হয়, এই এক্সপ্রেশনটাকে যদি আমি f(x) ধরি, তাহলে f0 ভ্যালুটা c ইজ পজিটিভ। তাহলে c যদি পজিটিভ হয়, মানে f0 যদি পজিটিভ হয়, তাহলে মানে কোন গ্রাফটা আমরা নেব? এটা না এটা? ওপরেরটা, কারণ এখানে তো f0 নেগেটিভ, জিরোটা যেখানেই থাক f0টা নেগেটিভ হয়ে যাবে, মানে এখানে আমরা নেব এই গ্রাফটা নেব। তার মানে এই গ্রাফটা আমরা অ্যাকসেপ্ট করব না, এটা মুছে দিলাম। তাহলে এক্সের যে কোনো ভ্যালুতেই এই জিনিসটা পজিটিভ, তাই তো? তো এক্সের জায়গায় যদি আমরা হাফ সাবস্টিটিউট করি, এফ অফ হাফ, কী হবে? a/4, ও সরি এটা মাইনাস আছে, মাইনাস হাফতে a/4 মাইনাস b/2 প্লাস c, এই কোয়ান্টিটিটা কি? পজিটিভ, তাই তো? এক্সের যে কোনো ভ্যালুতেই তো পজিটিভ হবে জিনিসটা, f0 যেহেতু পজিটিভ, তার মানে a মাইনাস 2b প্লাস 4c ইজ পজিটিভ। এটাই তো চেয়েছে। এটা সাইন কি? কি ঠিক আছে, বুঝতে পারলি? তাহলে কি কঠিন অঙ্ক ছিল? হ্যাঁ, সহজ অঙ্ক দিয়েছিলাম, তো ওগুলো তো লাগবে না, প্রত্যেকটা বললাম কি ছোট ছোট ব্যাপারগুলো এখানে কাজে লাগবে। অঙ্কন কি? পরেরটা কি আছে? x³ প্লাস x, এখানে a আর b বলেছে রিয়েল নাম্বার, হ্যাজ এ রিপিটেড নন জিরো রুট, দেন a ইজ, a এর ভ্যালু কী হবে? রিপিটেড নন জিরো রুট। রিপিটেড নন জিরো রুট মানে একটা রুট রিপিট করেছে। হ্যাঁ, আলফা 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 বিটা হতে পারে, তিনটে আলফা হতে পারে, বলেনি তো যে দুবার রিপিট করেছে, তিনবারও তো রিপিট করতে পারে, হতে পারে না? পড়েছিস তো, কি এসছে আনসার? তাহলে f(x) এর একটা রিপিটেড রুটটা যদি আলফা হয়, তাহলে f'(x) এর একটা রুট হবে আলফা, তাই তো?
তাহলে 3 আলফা স্কোয়ার প্লাস এ ইজ 0, মানে আলফা স্কোয়ার হচ্ছে মাইনাস এ বাই 3। এফ ড্যাশ এক্সেরও একটা রুট হবে আলফা। তাহলে আলফা যেহেতু এর রুট, সো আলফা কিউব প্লাস এ আলফা প্লাস বি 0, তাহলে আলফা ইন্টু আলফা স্কোয়ারের জায়গায় ভ্যালুটা বসা, এ আলফা বাই 3 প্লাস এ আলফা প্লাস বি ইজ 0, দ্যাট ইজ 2a alpha is minus 3b, alpha is minus 3b by 2a, তাই তো? এবার আলফার ভ্যালুটা এখানে বসিয়ে দে। আলফা স্কোয়ার হচ্ছে 9b স্কোয়ার 4a স্কোয়ার a by 3, তাহলে a কিউব ইজ 27 b স্কোয়ার বাই 4, সো a ইজ কিউব রুট of 27 b স্কোয়ার বাই 4। এই তো মাইনাস a বাই 3, আলফা স্কোয়ার মাইনাস এ বাই 3। এবার আলফা কিউবকে আমি লিখছি আলফা ইন্টু আলফা স্কোয়ার, আলফা স্কোয়ারের ভ্যালুটা আমরা লিখলাম, তারপর এটাকে সিম্পলিফাই করলাম। ঠিক আছে, এটা মাইনাস করে দে, অসুবিধা কী আছে? কিউ রুট থাকলে মাইনাসই তো হয়, তাতে অসুবিধা নেই, মাইনাস করে দে। ক্লিয়ার? বোঝা গেল? এই তো সোজা সোজা অঙ্ক। আচ্ছা, নেক্সট তোদের এবার কম্পাউন্ড অ্যাঙ্গেলের কন্টিনিউশনটা হোক। প্রুভ দ্যাট tan a প্লাস tan b প্লাস tan c গ্রেটার দেন ইকুয়াল টু 3√3। প্রুভ দ্যাট tan a প্লাস tan b প্লাস tan c গ্রেটার দেন ইকুয়াল টু 3√3। where a plus b plus c is pi, since a plus b plus c is pi, so a plus b is pi minus c, তাহলে tan of a plus b is tan of pi minus c, tan of a plus b এর ফর্মুলা কি? tan a plus tan b 1 minus tan a tan b minus tan c, তাহলে tan a plus tan b plus tan c
is tan A, tan B, tan C. তাই তো? এবার এই ভ্যালুটা কি করে আনবো? গ্রেটার দ্যান ইকুয়াল টু 3√3। কে বললি? একদম এম আর জিএম। এম আর জিএমটা ট্যান এ ট্যান বি ট্যান সির ওপর অ্যাপ্লাই করবো। tan A plus tan B plus tan C by 3 is greater than or equal to cube root of tan A tan B tan C। এবার tan A tan B tan C এর জায়গায় এই ভ্যালুটা লিখে দিচ্ছি, tan A plus tan B plus tan C। এটাকে ছোট করার জন্য এটাকে x ধরে নেয়, তাহলে x by 3 is greater than equal to cube root of x. So x by cube root of x মানে x to the power 1 minus 1/3 2/3 is greater than equal to 3. So x is greater than equal to 3 to the power 3 by 2 মানে 3√3. So tan A plus tan B plus tan C greater than equal to 3√3. বুঝতে পারলি? এটা x বাই কিউব রুট অফ x কি হয়? x টু দি পাওয়ার 2/3 মানে x টু দি পাওয়ার 1 বাই x টু দি পাওয়ার 1/3 x টু দি পাওয়ার 2/3 ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 3। তাহলে x গ্রেটার দ্যান ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 3/2। 3 টু দি পাওয়ার 3/2 মানে তো 3√3। হয়েছে সবার? বুঝতে পেরেছিস? হ্যাঁ, ওগুলো না 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 প্রুফ টুফ দেবে না কোথাও। আচ্ছা, এরকমই আরেকটা সাম। ইন ট্রায়াঙ্গেল এবিসি show that tan square a by 2 plus tan square b by 2 plus tan square c by 2 is greater than or equal to 1. হ্যাঁ কর, বস করে দে। দেখ a প্লাস বি প্লাস সি হচ্ছে 180, তাহলে a বাই 2 প্লাস বি বাই 2 ইজ পাই বাই 2 মাইনাস সি বাই 2। So tan of a by 2 plus b by 2 is tan of pi by 2 minus c by 2. এটা হচ্ছে tan of a by 2 plus tan of b by 2 by 1 minus tan a by 2 tan b by 2. tan pi by 2 minus c by 2 কি হয়? cot c by 2, that is 1 by tan c by 2. এটাকে ক্রস মাল্টিপ্লিকেশন করলে কি হবে? tan a by 2 tan b by 2 plus tan b by 2 tan c by 2 সব হবে প্লাস tan c by 2 tan a by 2 is 1. তাই হচ্ছে তো?
বোঝা গেল? এবার tan a/2টাকে স্মল এ ধর, এটাকে স্মল বি ধর, এটাকে স্মল সি ধর। উই নো দ্যাট a minus b whole square plus b minus c whole square plus c minus a whole square is greater than or equal to 0. তাহলে 2 into a square plus b square plus c square minus ab minus bc minus ca is greater than or equal to 0. তাই তো? তিনটে পারফেক্ট স্কোয়ারের সামেশন। তাহলে a square plus b square plus c square is greater than equal to ab plus bc plus ca। এবার ab plus bc plus c এর ভ্যালু কি? এটা ab, এটা bc, এটা ca, 1, so this is greater than equal to 1। তাই তো? একটু ভাবতে হবে। কিভাবে লিখলাম ওটা স্কোয়ারটা আনতে হবে তো আমাকে, স্কোয়ারটা না আনলে স্কোয়ার না করলে স্কোয়ার আনবো কী করে? এটাকে আমি tan a/2টাকে a ধরেছি, tan b/2টাকে b ধরেছি, tan c/2টাকে c ধরেছি। এবার স্কোয়ারটা করতে গেলে তো এদের স্কোয়ার লাগবে। এবারে আমাকে একটা ইনইকুয়ালিটি প্রুভ করতে হবে। তাহলে আমরা কি জানি? a minus b হোল স্কোয়ার, b minus c হোল স্কোয়ার, c minus a হোল স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াল টু 0। তিনটে কেন লিখলাম? কারণ দুটো দুটো করে পেয়ার করলে পরে a b b c c a তিনটে পেয়ার হচ্ছে, সেই কারণে তিনটেটা আমাকে লিখতেই হবে। কি বুঝতে পারলি সবাই? হ্যাঁ, বুঝলাম। Next sum, if sin alpha cos beta equal to minus half, find the range of cos alpha sin beta। এটা রেঞ্জ ফাইন্ড কর। সাইন আলফা কস বিটার ভ্যালুটা যদি মাইনাস হাফ হয় তাহলে কস আলফা সাইন বিটার রেঞ্জ কী হবে? খুব সহজ অঙ্ক কিন্তু। We know that sin alpha plus beta lies between -1 and +1, তাই তো? এবার sin alpha plus বিটার ভ্যালু কি? মানে এটার ফর্মুলা কি? sin alpha cos beta, sin alpha cos beta মানে -1/2 প্লাস cos alpha sin beta lies between -1 and 1। এবার -1/2টা এদিকে নিয়ে আয়, -1/2 হচ্ছে তো। -1/2 থেকে 3/2। হ্যাঁ, কি হচ্ছিস? সামটা কিন্তু এখানে শেষ হয়নি।
এটাও তো হোল্ড করবে। সাইন আলফা মাইনাস বিটাও -1 থেকে 1 এর মধ্যে লাই করছে। তাহলে এই ভ্যালুটা যদি ইউজ করি, এখানে কি পাচ্ছি, -1/2 মাইনাস কস আলফা সাইন বিটা 3/2। তাহলে কস আলফা সাইন বিটাটা কোথায় হোল্ড করছে, -3/2 থেকে হাফ। এবার এই দুটোর কমন রিজন কি, -1/2 থেকে +1/2। সো cos alpha sin beta lies between -1/2 and +1/2। একটা করলে হবে, তুই এটা স্টার্ট করেছিস? কি বুঝতে পারলি? সবার ক্লিয়ার? সেকেন্ড anyway, if cos square a plus cos square b plus cos square c equals to 1, show that triangle ABC is a right angle triangle এইটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল শো করতে হবে। কি করে করব, cos square a plus cos square b is 1 minus cos square c, that is sin square c. Since ABC are the angles of a triangle, so C can be written as pi minus a plus b, 90 can 180, that is sin square a plus b. So sin a cos b plus cos a sin b, এটার হোল স্কোয়ার, তাই তো? এটাকে ওপেন করলে কি হবে, সাইন স্কোয়ার এ কস স্কোয়ার বি cos square a sin square b 2 sin a sin b cos a cos b। এটা হচ্ছে cos square a plus cos square b। এবার সাইড চেঞ্জ করে এইদিকে নিয়ে আয়, cos square a minus cos square a sin square b কি হবে, cos square a কমন, হ্যাঁ cos square a ইন্টু cos square b। আবার cos square b এর সঙ্গে যদি এটা নিই, cos square b sin square a cos square b into cos square a
তার মানে 2 ইন্টু কস স্কোয়ার এ কস স্কোয়ার বি, তাই তো? কস স্কোয়ার এ মাইনাস কস স্কোয়ার এ সাইন স্কোয়ার বি, কস স্কোয়ার এ কমন নিলে 1 মাইনাস সাইন স্কোয়ার বি মানে কস স্কোয়ার বি, তাহলে কস স্কোয়ার এ কস স্কোয়ার বি। একই রকমভাবে এই দুটো থেকে কস স্কোয়ার বি কমন নিলে 1 মাইনাস সাইন স্কোয়ার এ মানে কস স্কোয়ার এ, ঠিক আছে? তাহলে 2 কস স্কোয়ার এ কস স্কোয়ার বি ইকুয়াল টু এটাকে ওই দিকে নিয়ে আয়, 2 সাইন এ সাইন বি কস এ কস বি, 2 কস এ কস বি কমন, তাহলে কি থাকবে? কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি মানে কস অফ এ প্লাস বি, কস অফ এ প্লাস বি মানে কি? কস পাই মাইনাস সি, দ্যাট ইজ মাইনাস কস সি। এ প্লাস বি মানে হচ্ছে পাই মাইনাস সি মানে মাইনাস কস সি, তাহলে আলটিমেটলি জিনিসটা দাঁড়াচ্ছে -2 কস এ কস বি কস সি ইকুয়াল টু 0। তাহলে তিনটে কোয়ান্টিটির প্রোডাক্ট যদি 0 হয়, অ্যাটলিস্ট ওয়ান অফ দেম মাস্ট বি 0, যে কোনো একটা 0। তা আমি যদি কস এ কে 0 নিই, তো অবভিয়াসলি এ ইজ 90 ডিগ্রি, বি কে 0 নিলে বি 90, সি কে 0 নিলে সি 90, মানে যে কোনো একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি মানেই ট্রায়াঙ্গেলটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তাই তো? সামান্য অঙ্ক ছিল, অঙ্কন। হ্যাঁ, কোনটা? এটা এটা থেকে এটা থেকে যে বললাম যে এইদিকে এইগুলো এই সাইডে এনে কমন নেওয়া হয়েছে, কস স্কোয়ার এর সঙ্গে এটাকে নিয়েছি, নিয়ে কস স্কোয়ার এ কমন নিয়ে কস স্কোয়ার এ কস স্কোয়ার বি হবে। একই রকমভাবে কস স্কোয়ার বি এর সঙ্গে এটাকে নিয়েছি, নিয়ে কস স্কোয়ার বি কমন নিলে আবার একটা কস স্কোয়ার এ কস স্কোয়ার বি হবে, দুটো কস স্কোয়ার এ কস স্কোয়ার বি হবে। এগুলোকে সাইড চেঞ্জ কর না, খাতায় লেখ, খাতায় লিখে সাইড চেঞ্জ কর, সাইড চেঞ্জ করে ইয়ে নে, কমন কর। কি বুঝতে পারলি? অঙ্কনে কি সমস্যা? হ্যাঁ, তোর এটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 3-তে বোথ সাইড স্যাটিসফাই করছে, ঠিক আছে? হ্যাঁ, গ্রেটার দ্যান ইকুয়াল টু 3-তে স্যাটিসফাই করছে, কিন্তু লেস দ্যান 3-তে স্যাটিসফাই করছে না। মানে লেস দ্যান 3 মানে কি? 3 থেকে কম, 3 থেকে কম এর নেগেটিভ ভ্যালুগুলোও আছে, তাহলে কোনো নেগেটিভ ভ্যালুর জন্য স্যাটিসফাই করবে না। একমাত্র মোর দ্যান ইকুয়াল টু 3 যে কোনো পজিটিভ ভ্যালুর জন্য স্যাটিসফাই করছে, মানে পজিটিভ রুট আছে, নেগেটিভ রুট নেই। বুঝতে পেরেছিস? Next, if cos alpha plus cos beta is A and sin alpha plus sin beta is B, show that cos alpha minus beta a square plus b square minus 2/2 and cos alpha plus beta
a square minus b square by a square plus b square sin alpha plus beta is 2ab by a square plus b square. sin alpha minus beta করতে হবে sin alpha minus beta নেই না কি করে করবি বল এই দুটোকে স্কোয়ারিং অ্যান্ড অ্যাডিং কর তাহলে cos স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা cos স্কোয়ার বিটা প্লাস সাইন স্কোয়ার বিটা প্লাস 2 cos আলফা cos বিটা sin alpha sin beta is a square plus b square তাই তো তাহলে cos square alpha plus sin square alpha হচ্ছে 1 cos square beta plus sin square beta 1 cos alpha cos beta plus sin alpha sin beta মানে হচ্ছে cos alpha minus beta is a square plus b square তাহলে cos alpha minus beta is a square plus b square minus 2 by 2 ওখান থেকে সলভ হয়ে যাবে বুঝতে পেরেছিস তোরা বুঝতে পেরেছিস হ্যাঁ পরেরটা কিভাবে করবি কিছু একটা ভাব হয়েছে লেখা হ্যাঁ না না ওটা তো এটা তো আইডেন্টিটি না আইডেন্টিটিতে আমরা ওইগুলো ইউজ করতে পারি ও তো সেটাই বললো এবার কি করছি এদেরকে স্কোয়ারিং অ্যান্ড সাবট্রাক্টিং cos square alpha minus sin square beta plus cos square beta minus sin square alpha plus 2 cos alpha cos beta minus sin alpha sin beta is a square minus b square. cos square alpha minus sin square beta কিসের ফর্মুলা এটা হচ্ছে cos alpha plus beta into cos alpha minus beta এটাও তাই সো 2 into cos alpha plus beta into cos alpha minus beta আর এটা হচ্ছে cos alpha plus beta is a square minus b square এবার এখান থেকে 2 into cos alpha plus beta কমন নে তাহলে থাকবে cos alpha minus beta plus 1 is a square minus b square এবার এই যে ভ্যালুটা আমরা আগে ফাইন্ড করেছিলাম এটা এখানে সাবস্টিটিউট করে দে সাবস্টিটিউট করলে কি আসবে এটা হবে a স্কয়ার
প্লাস বি স্কোয়ার বাই টু, এই টু আর এই টুটা ক্যান্সেল, তাহলে কস আলফা প্লাস বিটা কত হচ্ছে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ক্লিয়ার? বুঝতে পেরেছিস? হ্যাঁ, পরেরটা কি করে করবি সাইনটা? কি করে করবি? এ তো ক্লাস 9-এ শেখানো হয়। সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা ইজ 1 মাইনাস কস স্কোয়ার আলফা প্লাস বিটা। জানিস না এটা? ভুলে গেছিস না? তাহলে 1 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার। এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এটা ক্লাস 7-এর ফর্মুলা। দ্যাট ইজ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আচ্ছা 4 ইন্টু 4ab বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার। এটা সাইন স্কোয়ার আলফা প্লাস বিটার ভ্যালু, তাহলে সাইন আলফা প্লাস বিটা কী হবে? টু ab বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। স্টপ করে দে।